আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা। ওনার এই আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। এটা খুব ভালো সংবাদ নাকি? আমাদের কর্মদক্ষতা, তাকওয়ার এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন, যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন। সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে। 1 নম্বরে, ওই লোকটা যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি, এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে, কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে 2 বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা?